নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। সকাল 7টা মতো বাজছে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চা বসিয়ে দিয়েছি। আর মা ওইদিকে ততক্ষণে ঘরের কিছু কিছু কাজ সেরে নিচ্ছে। সকালে মা লাল চাটাই খায় আর মায়ের জন্য আদা দিয়ে লাল চা বানিয়ে দিচ্ছি। আর বাবুর জন্য জল গরমটা করে রেখেছি। ও কিছুক্ষণ পর উঠে তখন ব্রাশ করে কমপ্ল্যান খাবে আর আমি আমার জন্য দুধ চা করে নেব। তো মায়েরটা আগে করে নিয়ে তারপর আমি আমারটা চাপা। আগের দিন বিকালবেলায় মা গিয়ে গম পিষিয়ে এনেছিল আর এখানে আটা থেকে কতগুলো ভুসি বেরিয়েছে দেখো, সেগুলো বসে বসে মা চেলে নিল আর বাবু এখন সেগুলোকে নিয়ে বসে বসে খেলা করছে। আর এই যে এখানে আমার সবজি টবজি কাটা হয়ে গেছে সব কিছু। আজকে যা যা কিছু রান্না হবে একদম জলখাবার থেকে। তো এখানে দেখলে আলু ভাজা করব, পেঁয়াজ আলু ভাজা করব। আর এখানে কয়েকটা আম কেটে রেখেছি আর এখানে পুঁই শাকের ডাঁটাগুলো রসুন দিয়ে ভাজা হবে। আর এখানে ঢ্যাঁড়সটা কেটে রেখেছি, ওই আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু বড়ি আর টমেটো দিয়ে একটা টক হবে। আর পটল আলু ডিম দিয়ে ঝোল হবে, কালো কলায় ডাল হবে। এইটুকুই ভেবে রেখেছি এখনো পর্যন্ত। তবে আজকে তো ভোটের দিন, মানে আমাদের এখানে ভোট চলছে ধরো। তো হয়তো আমার বর আসবে ভোট দিতে, তো তো এখানে খাওয়া দাওয়া করবে আজকে দুপুরে। তো দেখি আরও কি কি করা যায়। আজকে স্নান টান করে রান্না বসাবো, তবে ঘরের কতগুলো কাজ আছে তার জন্যই আমি ভাবলাম যে জলখাবারটা করে দিয়ে যাই, তাহলে মা আর বাবু অন্তত খেতে পারবে। তো চলো আবার স্নান টান করে দেখা হচ্ছে। আর এই যে দেখো ও তো চলে এসেছে, তো একটু শুয়ে আছে, শরীরটা খুব একটা ওর ভালো নেই, মানে এখন গরম ঠান্ডা চলতেছে তার জন্যই। আর এখানে দেখো কয়েকটা বাদাম গিয়ে আমি একটু কাঠখোলায় ভেজে নিয়েছি, তারপর এখানে আর কি আইসক্রিম জমাতে দেবো। তো এখানে কিছুটা দুধ নিয়েছি, মোটামুটি ওই 300 মতো। আর বাদামের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছি ম্যাঙ্গো ফ্লেভারে, তো সেটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি ওটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে, তারপর জমাতে দিতে হবে। তবে আজকে আমার হয়েছে কি, মানে আমি তো কাস্টার্ড পাউডার দিয়ে এর আগে কখনো কুলফি মালাই জমাইনি। মানে আমার আজকে কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। মানে আমি ইন্টারনেটে যেমন যেমন দেখেছিলাম আর কি, ইউটিউবে সেরকমভাবে করতে গেলাম, কিন্তু যাই হোক একটু বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে। তো সেটাকে তো ঘরের মধ্যে রেখে এসেছি ঠান্ডা করার জন্য। আর তা নয়তো বাবু এখানে উল্টে ফেলে দেবে হয়তো, এখানে বারবার করে যাওয়া আসা করছে। আর এখানে না কোনো কিছু রাখবার মানে উপায় নেই, একদম পিঁপড়ে এসে সঙ্গে সঙ্গে হামলা করবে। আর এখানে আমি টকটা বানিয়ে নিচ্ছি। তো চলো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো। টমেটোটা একটু দেখো মজে এসেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। এরপর আমি সেদ্ধ করে রাখা সমস্ত এগুলোকে দিয়ে দিলাম, আলু আম তারপর ঢ্যাঁড়স, এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ভাজা গুঁড়ি মশলা দিলাম, মানে পাঁচফোড়নকে শুকনো কাঠখোলায় ভেজে সেটাকে মিক্সিতে বা শিলে গুঁড়ো করে, ওটাকে ভাজা গুঁড়ি মশলা বলে, তো সেটা দিয়ে আমি নামিয়ে দিলাম। তো ঝাল তো করতে হবে, তার জন্য এরপরে আমি না একটু লঙ্কা দিয়ে সাঁতলে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে দেখো পটল আলু ডিম দিয়ে যে ঝোলটা বানাবো সেটা আমি বসিয়ে দিয়েছি। তবে আজকে আমার বর ডিম খাবে না, ওর পেটটা একটু খারাপ করছে, তার জন্য বললো যে আমি ডিম খাবো না, আমাকে একটু পোস্ত বেটে দিত। তো মা বললো আমি স্নান টান করে ভোট দিতে যাওয়ার আগে আমি তোর জন্য পোস্ত বেটে দিয়ে যাবো। তো মা তো এটা করে দেবে, আর আমি এখানে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর পটলের তরকারি যেহেতু আমি, তোমরা জানো যে আমি একদমই খেতে পছন্দ করি না পটলটা, তার জন্য আমি আমার জন্য কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আলু তরকারি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু মায়ের যেহেতু অ্যালার্জির জন্য মা খেতে পারে না, তাই আর কি ঢ্যাঁড়স আলু তরকারিটা মানে সম্পূর্ণ অনেকটা ঢ্যাঁড়স দিয়ে আমরা তরকারি করি না। তো এদিকে চলো আমি এটাকে ঢাকা দিয়ে দিই। আর ওইদিকে দেখো আমার মানে ওটা জমে মানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আইসক্রিম করার মানে কুলফি বাক্সগুলোতে দিয়ে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হয়েছে আমার কাস্টার্ড পাউডার যেহেতু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি না সেটাকে মানে ঠিকঠাকভাবে তো জমেও নি।
আর এটাকে না আমি আর মানে ঠিকঠাকভাবে ওঠাতেও পারি না। দেখো আমি মানে প্রথমবার করছি দেখেই বুঝতে পারছো কতটা বেশি দিয়ে ফেলেছি। দেখো আরও অনেকটা কম দিতে হবে। আর এই যে ছোট ছোট কোপ্টেগুলো দেখছো, এগুলোতে দই খেয়েছিলাম, মানে বাড়িতে আমাদের গ্রামে বিক্রি করতে আসে দই, সেখান থেকে কেনা হয়েছিল। তো এগুলোকে এঁঠু করিনি আমি, তখন এটাকে রেখে দিয়েছিলাম আইসক্রিম জমানোর জন্য। প্রথমে তো আমার কাছে মোলটা ছিল না, তারপরে ওর বাবা মোলটা কিনে এনেছে। তো যাই হোক, নেক্সট টাইম থেকে আমি যখন আবার আইসক্রিম তৈরি করব তখন আর এই ভুলটা আর করবো না, কারণ এটা আর একটু কম কাস্টার্ড পাউডার দিলেই ভালো হতো। মানে আমি 2 চামচ দিয়েছি, 2 চামচ না দিয়ে আমি যদি 1 চামচ দিতাম না, তাহলে আইসক্রিমটা আরও ভালো করে জমতো আর কি। তো চলো বাকি রান্নাগুলো করে ফেলি, যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা তো আর ঘুরে আসবে না। আর তাছাড়া মানে আমার বড় বললো খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু ওই যে ভালো করে জমেনি আর ঠিকঠাক প্রপারভাবে কুলফিটা উঠে আসেনি মোলটা থেকে। তো এখানে দেখো আমি ওই শাকটা করে নিচ্ছি। তো এরপরে আমি রান্নাগুলো কমপ্লিট করে নেবো। আর কতগুলো বাসন আজকে মেজেছি দেখো, এই দেখো, মানে এখানে আর রাখবার জায়গা নেই। আমি জায়গা করছি যে কোথায় আমি এই বাসনগুলোকে একটুখানি রেখে দেব। তো এগুলোকে আর রাখবার মানে আমি জল ঝরাবার আর পেলাম না, জায়গা আর পেলাম না। আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দেবো। আর এই জায়গাটা না আমি প্রত্যেক দিন গোছাই, জানো তো। মানে তোমরা হয়তো আমার ব্লগে খেয়াল করে দেখবে, আমি প্রত্যেকটা দিন, আমার একটা দিনও বাদ থাকে না যেখানে আমি এই জায়গাটাকে মুছে পরিষ্কার করি না। আর প্রত্যেক দিন এলোমেলো হয়ে যায়। মানে এই যে জায়গা জায়গা জিনিস, মানে একা হাতে তো নয়, ধরো মা একটা নেয়, বাবু এখানে ওখানে করে দেয়, তারপর এরকম করতে করতে আমার এটা হয়। চলো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে রান্না তো সব কিছু কোনোটাই তেমনভাবে ভালো করে শেয়ার করে উঠতে পারিনি, তাও যেটুকুই দেখিয়েছি। এখানে ভাত করেছি, আর এখানে দেখো বাবু টকটাকে আমি তুলে রেখেছি একটু ঝাল ছাড়া। আর এখানে কালো কলাইয়ের ডাল করেছি। ও তো বললো যে আজকে কালো কলাইয়ের ডাল আর আলু, ওই তরকারির কিছুটা আলু আর ওই পোস্ত বাটা দিয়ে ভাত খাবার। এখানে ওই যে টকটা, তো টকের কালারটা দেখছো তো, আমাদের এখানে মানে সব কিছু দিয়ে টক বানায় আর কি। আরও কিছু কিছু টক দ্বারা তোমাদের সাথে শেয়ার করবো পরে। আর এই শাক ভাজাটা, আর এখানে ডিম দিয়ে পটল ঢেঁড়স আলু দিয়ে তরকারিটা তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু ও তো খায়নি। মানে আমি তরকারিটার মধ্যে একটু ভাজাগুড়ি মশলা দিয়েছিলাম। আর এই যে এটা টকটা, তো শুনতে পাওয়া যাচ্ছে কথাটা। দাঁড়াও আমি ফ্যানটাকে অফ করে দিই, তাহলে তোমরা একটু ভালো করে শুনতে পাবে। তো এই যে তখন আমি এই ফলগুলোর কথা বলছিলাম, দাঁড়াও, এই ফলগুলোর কথা। তো এই ফলগুলো তোমরা কে কে চেনো গো? এই যে আমি গ্রামেরই মেয়ে আর গ্রামেরই বউ, কিন্তু আমি এই ফলগুলো কখনো দেখিনি। তো আমার শাশুড়ি মা বললো যে এই ফলগুলোকে নাকি করম চা বলে। আমি জানি না, মানে কেনা যেগুলো আমরা প্যাকেটে করম চা খেয়েছি সেগুলো তো এরকমটা নয়, কিন্তু তবুও। তো আমার দেওর দিয়েছে, তো দেওরকে জিজ্ঞাসা করলাম, তো ও বললো যে এটা শুধুই খাওয়া যায় বিচন সমেত, মানে ভিতরে বিচন আছে। দাঁড়াও আমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো ভিতরে বেচন আছে, কিন্তু আমি ভাবছি যে সেটা খাবো কিনা। হুম, মিষ্টি। আমি ভাবলাম যে টক হবে হয়তো, একদম টক নয়। আর খেতে না সেই মানে বেদানাগুলো চিবালে যেমন লাগে, ওই বীজগুলো এরকম পুট 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 পুট, সেই প্যাশন ফ্রুটের মতো পুট 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 করে আওয়াজ করে। তো আমি জানি না বিচনগুলো খেতে হয় কি না। তো বললো, আমার দেওয়ার বললো বিচনগুলো খাওয়া যায়, কিন্তু আমার শাশুড়ি মা বললো বিচন খেতে হয় না, ফেলে দিও। তো আমি তো খেয়ে ফেলছি বিচন। মানে আমাদের এখানে কেউ বলছে এটা করম চা, কেউ বলছে একটা বুঁচি ফল। মানে আমি বুঁচি ফলও কোনোদিনও দেখিনি, করম চাও কোনোদিনও দেখিনি। মানে প্যাকেটে যে করম চাগুলো কিনে খায়, যেগুলো চেরি বলে, সেগুলো তো এরকমটা হয় না। তো আমি জানি না যে মানে এটা ঠিক না কি। তোমরা যদি কেউ এই ফলটার নাম জেনে থাকো তাহলে আমাকে জানিও।
এখন বাচ্চা ওই বিকাল 4টের মতো, আর আমার ঘুমটা ভেঙে গেল। আর আমি ভাবলাম যে যাই একটু আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম জমাতে দিয়ে আমার আবার ঘুম আসে না, খেতে ভীষণ ইচ্ছা করে। আইসক্রিম আমার খুব পছন্দের। আর এই যে আমি আইসক্রিমটা খেয়ে যতটুকু বুঝলাম যে আগের দিনে ভিডিওতে শেয়ার করা আছে, দেখবে যে কুলফি মালাইটা, ওটা এটার থেকে অনেক বেশি টেস্টি খেতে, এটা অতটাও ভালো না। সন্ধ্যাবেলায় ওকে ফোন করেছিলাম, তো ও বলল আসছি, আমি একটু বেড়াতে গেছে, তো ভাবলাম চাটা করে রেখে দিই ওর জন্য। তো এই যে চাও করে নিচ্ছি, আমি আর মাও খেয়ে নেব। এখন মোটামুটি কটা বাজবে, ওই 7টা মতো বাজবে আর কি। আর এখানে দেখো আমি চায়ের সাথে দুধ গরমটাও বসিয়ে দিয়েছি, সারাদিন দুধটা গরম করা হয়নি। চাটা খেয়ে বাসন টাসন ধুয়ে নিলাম, তারপর এখানে একটা কাপড় পেতে দিয়ে আমি বাসনগুলোকে একটুখানি সময়ের জন্য উবুর করে দেব। তো তখন সকালের দিকে দেখলে তো আমার সময় ছিল না, এত ভীষণ গরম লেগেছে না, মানে ভালো লাগছিল না বলে আমি পটপট করে জল সমেত উবুর করে রেখে দিয়েছি, কিন্তু সেটা ঠিক হয় না, মানে পরবর্তীকালে মুছে টুছে জলগুলো আমাকেই পরিষ্কার করতে হয়। তাই জন্য আমি এখানে এরকম ব্যবস্থা করি, কিন্তু সব সময় তো আর সমান হয় না। আর এত মানে সকাল দিকে এত বাসন ছিল না, কি বলবো, অতগুলো বাসন ধুয়ে রোদ্রের মধ্যে, আর এত বেলা হয়ে গেছিলো, প্রায় 1:45 মতো বেজে গেছিলো। তো চলো ওইদিকে ভাতটা বসানো আছে, দেখে আসি ভাতটা কত দূর। এই দেখো ভাতটা ফুটছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। প্লিজ পরবর্তীকালে অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।